ওরা হুট করে জানালো ওরা আসছে, আমাকে রাস্তার ধারে গিয়ে দাঁড়াতে বললো। আমি যেতে না যেতেই দেখলাম ওরা এসে গিয়েছে। আস্তে না আসতে ও আমাকে বলছে তোর মুখ দেখতে পাচ্ছি না, যার কারণে আমি ফ্ল্যাশ দিয়ে আমার মুখ দেখাচ্ছি। আমি ওদেরকে বললাম চ বাড়ির ভিতরে চ। তো ওরা বাড়ির ভিতরে গিয়ে দেখে আমার মা আর পুচুটা ঘুমাচ্ছে। আমার মা বসেছিল, আমার পুচুটাকে দেখছিল। ওরা তাড়াতাড়ি বলছে যে গুছিয়ে নে, মেলায় যাব। যেমন কথা তেমন কাজ, আমিও তাড়াতাড়ি গুছিয়ে নিলাম, মেলা দেখতে যাব। মেলাটা বেশি দূর না, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। এখানে মানুষ যা চায় তাই পায়, যার কারণে এখানে মানুষ অনেক পুজো দেয়, অনেক দূর থেকে মানুষ আসে, এখানে অনেক ভিড় হয়। প্রত্যেক বছর অনেক মানুষ পুজো করে, অনেক ভিড় হয়। এই যে আমাদের মেলার গেট, আমরা এখান থেকে মেলায় ঢুকবো। আর এই যে আমি আর পিয়াদি যেতে না যেতে একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেলো। এটা হচ্ছে আমাদের একটা পিসির ছেলে। এই যে আমি ওদেরকে বলছিলাম এটা হয়তো কোনো খেলার দোকান বসছে, ওরা বলছে যে না এটা কাপ প্লেটের সেটের দোকান বসছে। তো এই আমরা কাউতালি করতে করতে সবাই মিলে চলে যাচ্ছি। রাস্তা দিয়ে সব লোকজন আমাদের মুখে হাঁ করে তাকিয়ে রয়েছে, ভাবছে এরা কী করছে। এই যে চলো গাইজ দেখতে থাকো, কী কী করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দোকান পাশারি বসেছে, সব তোমাদেরকে দেখাবো। বাচ্চাদের আর মেয়েদের জিনিস বেশি, ছেলেদের ভ্যারাইটি তো কম, যার কারণে ছেলেদের জিনিসও কম। চলো দেখাই। এই যে দুই ঢঙি হরেক মালের জিনিস নেবে বলে হরেক মালের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে। এর আর এক ঢঙি বলছে আমি সংসারের জিনিস কিনবো। হরেক মাল 20 টাকা 30 টাকা। তোমাদের ওই সাইডে বিক্রি হয়, আমাকে কমেন্টে জানাবে কোথায় কোথায় এইসব বিক্রি হয়। আমাদের এখানে তো বিক্রি হয়, যেহেতু আমরা গ্রামে বাস করি তাই 10 টাকা 20 টাকা 30 টাকা এইসবই জিনিস আমাদের এইদিকে বেশি পাওয়া যায়, বেশি ব্যবহার করে মানুষ, যেহেতু আমাদের এইদিকে পয়সারও অনেক মূল্য আছে। এই যে সংসারের জিনিস আছে, ঘর সাজানোর জিনিস আছে, বাচ্চাদের জিনিস আছে, বড়দের জিনিস আছে, টিডি আছে। অনেক ভিড়ও হয়েছিল। সব পুতুলগুলো কত সুন্দর লাগছে, সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, মনে হচ্ছে সব নিয়ে বাড়ি চলে যায়। এত সুন্দর সুন্দর জিনিস কি বলবো গাইস। এই যে কত খাবারের দোকান বসেছে, রোল, চাউমিন, জিলাপি, বাদাম, কাঠি ভাজা, এগ রোল, ফুচকা, মোমো, অনেক রকমের স্টলও বসেছিল। এই যে আমরা কাউতালি করতে করতে চলে যাচ্ছি 4 জন মিলে। এই যে আইসক্রিমের দোকান, উনি আবার দেখিয়ে দিচ্ছে যে এটা আইসক্রিমের দোকান, যার যেদিকে নজর। এই যে বাচ্চাদের ভ্যারাইটি, এই যে মেহেন্দিরে কত রকম। এদের কি হাসি, লস্যির দোকান থেকে, লস্যির দোকানে একটা ছেলে দেখেছেন, ওর জন্য এদের মুখে এত হাসি। এই যে গাইস আমরা যাচ্ছি ঠাকুরতলার সামনে। এই যে এই প্যান্ডেল করেছিল, এই যে প্যান্ডেলটা দেখছো গাইস, এর মধ্যে অনেক মানুষ পুজো দিয়েছে। এইটুকুনি জায়গার মধ্যে বসে সব মানুষ পুজো দিয়েছে। এই যে আমরা ঠাকুরতলার সামনে চলে এসেছি, এখনও সন্ধ্যাবেলা কত মানুষের ভিড়। এই যে আর একটা আমাদের মেম্বারের সঙ্গে দেখা হয়ে গেল, এই হচ্ছে আমাদের একটা বান্ধবী। এই যে ঢুঙি চলে গেল, দান বাস্ক খুঁজে পাচ্ছে না, তারপর দেখে পাইট করেই রয়েছে, তারপর আবার দান বাস্কে পয়সা ফেলে চলে আসলো আমাদের কাছে। আস্তে না আস্তে একটা জিনিস আমাদের চোখে পড়লো, যেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। চলো দেখাই তোমাদেরকে। আর ইনি তো ঠাকুরের কাছে এসেছে, মনে হচ্ছে বিয়ে বাড়ির সাজে এসেছে। আমাদের তো ওনার কাছে যেতেই লজ্জা লাগছে। আর ইনি তো মানে সেই 2 ঘন্টা ধরে সেলফি তুলছে, আমরা তো ওখানে যেতেই পারছি না, সেলফি তুলেই যাচ্ছে, মানে আমাদেরকে নিচ্ছে ওই যে এই কি পোজ বাইরি অসম। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম কে কী খাবি, সবাই বললো আইসক্রিম খাবো। তো সবাই মিলে একটা করে আইসক্রিম খেলাম। আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন, সাপোর্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন, আর বিশেষ করে কমেন্ট করবেন কেমন হয়েছে। ঠিক আছে, টাটা। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে অন্য ব্লগ নিয়ে, অন্য ভিডিও নিয়ে। যে গাইস ওরা বাড়ি চলে যাচ্ছে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করবেন অ্যান্ড সাপোর্ট করবেন। টাটা, বাই বাই গাইস, আসছি নতুন ভিডিও নিয়ে।